এটা যা ফোনটা দে দিন। শোন, তুই ঠান্ডা শুনেছিস ফোনে? হ্যাঁ দেখেছিস তো না? মামা তো থাকে বিদেশ, তো স আনতি কই পাঠাই দিত কই। সে হবে। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ, তুমি তো থাকো বিদেশ, মানে সৌদি আরব থাকো। ওখানে তো ঠান্ডা দেখিস না, পাঠাই দাও দুটো। হ্যাঁ হ্যাঁ পাঠাই দাও। ওই যে হচ্ছে এক লোক আসবে তো এই দেশে, বলছিলে না, ওর কাছে পাঠাই দাও দুটো। হ্যাঁ, একটা পোষবো আর একটা খাবো, বুঝলে, জবি করে খাবো। কি তুই কি বলিস? মামা আমার জন্য এক বয়ম চকলেট পাঠাই দিয়ে নে। আচ্ছা, তাহলে ঠান্ডা পাঠাইও আর ওর ইয়ে পাঠাইও। হ্যাঁ হ্যাঁ, কিছুদিনের মধ্যেই পাঠাও। আচ্ছা আচ্ছা, তাহলে পাঠাও। আচ্ছা তাহলে রাখলাম। এই রেজা, তা শোন, ওই ইয়ে তো দেখতে একরকম, হ্যাঁ, ঠান্ডা আর গুই সাপ দেখতে একরকম না? হ্যাঁ, ওই যে মুরগি টুরগি খাতি আসে না আমাদের বাড়ি গুই সাপ, তো সব ধরে জবাইকে খায়। বিরিয়ানি খেয়ে দেখলে। হ্যাঁ, তাহলে জবাই করে খায়। শিগগিরি 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 সবাই। এই রেজা, বিরিয়ানিটা কিন্তু সেই লাগলে। হ্যাঁ, ওরে যা মজা লাগলে রে। ফোনটা দে। বয়। আসসালামু আলাইকুম মামা, তোমার ঠান্ডা পাঠাতে হবে না কেন? ওই যে আমরা হচ্ছে ঠান্ডা খেয়ে ফেলেছি। কি করে খাইছি, বাংলাদেশে কি করে পাইছি, ওই যে গুই সাপ আর ঠান্ডা দেখতে তো একরকম। ভাবছি যে আমাদের বাড়ি তো আসে মুরগি খাতি, তা ওই যে চাপ আসছিল ওইটা এমনি ধৈরে ওর ধৈরে জবি করে বিরিয়ানি বানাই খেয়ে ফেলে দিস। ওর সেই স্বাদ লাগছিল। কি ও মানে পচা মুরগি খায়, পচা ডিম খায়? বললাম আমরা তো জমি করে খেয়ে ফেলতেছি। বললাম আমার অবস্থা কি হবে না, আমি রেজার খাওয়াইছি, ও আবার আমার মেরে ফেলছি। ওরে বাবা গো, আর কোনোদিন তোর খাওয়াবো না। ও আগো, আর কোনোদিন খাওয়াবো না ভাই, আমি আর কোনোদিন তোর ঠান্ডা খাওয়াবো না। ওরে মা গো, আমার ঠান্ডা খাওয়ার দরকার নেই, আমার গুড়ে মানে গুড় চাবো খাওয়ার দরকার নেই। ও মা গো, আমার বাঁচাও, আল্লাহ গো। ও বাবা গো, গলা মরবো।